আসসালামু আলাইকুম, আশা করি সবাই ভালো আছেন। বুঝতেই পারছেন কি নিয়ে কথা বলবো। বাংলাদেশ পুলিশকে অসংখ্য ধন্যবাদ। কারণ মোহাম্মদপুরের যে ঘটনাটা, সেটা আজকে আমরা অনেকেই শেয়ার করেছি, আমি এবং আপনি আমরা অনেকেই শেয়ার করেছি। এবং বাংলাদেশ পুলিশ আসলে এটাকে আমলে নিয়েছে, এবং এটাকে আমলে নিয়ে তারা আজকের ভেতরেই, অর্থাৎ কয়েক ঘন্টার ভেতরেই তারা কিন্তু আমাদের আজকের যে ভিকটিম, তার ভাষ্য অনুযায়ী অভিযুক্ত 4 জন পুলিশকে তারা অপসারণ করেছে। তো বাংলাদেশ পুলিশকে অসংখ্য ধন্যবাদ দ্রুত আসলে ব্যবস্থা নেওয়ার জন্য। একই সাথে বাংলাদেশ পুলিশ পোস্টে লিখেছে যে ভিকটিমের কাছে তারা আসলে ক্ষমা প্রার্থী। তো আসলেই আমরা বাংলাদেশ পুলিশের কাছে এটাই আশা করি এবং আমরা এটাকে অ্যাপ্রিসিয়েট করি। আপনারা দেখলে বুঝতে পারবেন, এই ঘটনাটি ঘটার পর আমরা যেরকম এই পোস্টটাকে শেয়ার করেছি, ভাইরাল করেছি, একই সাথে পুলিশ দ্রুত যে ব্যবস্থা নিল, এটাও কিন্তু আমরা সবাই শেয়ার করছি এবং অ্যাপ্রিসিয়েট করছি। আমার কাছে মনে হয় যে বাংলাদেশ পুলিশের দায়িত্বের জায়গা থেকে আরো বেশি যত্নবান হওয়া উচিত। কারণ এইরকম একটি ঘটনা ঘটার যাতে কোনো সুযোগ তৈরি না হয়, এমনকি কোনো ভিকটিম ফেসবুকে পোস্ট করার আগে আমরা যাতে এইরকম একটি ভালো নিউজ পাই যেখানে কোনো অপরাধীকে ধরা হয়েছে। অনেক থানার মধ্যে আমরা দেখি পুলিশ এরকম বিভিন্ন ভাবে মানুষদেরকে সহযোগিতা করছে। তো এই নিউজগুলো যখন আমাদের আসে, আমরা কিন্তু অ্যাপ্রিসিয়েট করতে ভুলি না এবং আমরা ডেফিনেটলি আমরা সবাই কিন্তু সেগুলো শেয়ার করি। তো বাংলাদেশ পুলিশের নৈতিক জায়গা থেকে, তাদের দায়িত্ববোধের জায়গা থেকে তাদের আসলে মানুষের পাশে দাঁড়ানো উচিত। এবং বাংলাদেশ পুলিশের উপর আমাদের যে নেগেটিভ ধারণা, এমনকি আমি নিজেও সমালোচনা করেছি, বাংলাদেশের অনেকেই সমালোচনা করেছেন। তো এই সব সমালোচনাকে ছাড়িয়ে বাংলাদেশের পুলিশের কার্যক্রম যাতে সবার কাছে খুব পজিটিভলি পৌঁছে যায় এবং পজিটিভলি একটা মেসেজ সবাইকে দেয়, সেই প্রত্যাশা আমরা সবাই রাখি। আমি আরেকটা বিষয় নিয়ে কথা বলতে চাই, যদি বিষয়টা সম্পূর্ণ আলাদা। যেমন মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজের যে মর্মান্তিক ঘটনাটি ঘটেছে, তো ঘটনা ঘটার পরে কিন্তু আসলে আমরা সবাই অনেক বেশি মর্মাহত, শোকাহত। আমরা যার যার জায়গা থেকে শোক প্রকাশ করছি, সহমর্মিতা দেখাচ্ছি। তো আমার কথা হলো, বাংলাদেশে এই ব্যাপারটা একদিকে খুব ভালো, এবং একদিক থেকে খুব খারাপ। ভালোটা হচ্ছে যে কোনো একটা বিষয় নেগেটিভ হোক বা পজিটিভ, বিষয়টা ভাইরাল হওয়ার পর আসলে সেটা আমলে নেওয়া হয় এবং সেটা সমাধান করা হয়। এবং আমরা এখন মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজের দুর্ঘটনার পর বাংলাদেশের বিমান বাহিনীর বা বাংলাদেশের এয়ারফোর্সের যে প্রশিক্ষণের জায়গাটা রয়েছে, সেটা নিয়ে আমরা কথা বলছি। শুধু বিমান না, আসলে বাংলাদেশের এরকম অনেক বিষয় আছে, অনেক জায়গায় অনেক দুর্ঘটনা ঘটার অনেক সম্ভাবনা রয়েছে। তো এই রকম দুর্ঘটনাগুলো ঘটার আগে আমাদের প্রত্যেকটা মানুষকে যা যা জায়গা থেকে আসলে সতর্ক হওয়া উচিত, সচেতন হওয়া উচিত, এটা নিয়ে কথা বলা উচিত, কয়েকটা কলাম লেখা উচিত যাতে আমরা আগেই সতর্ক হই। সেটা বিমান দুর্ঘটনা হতে পারে, বা অনেক সময় দেখা গেছে অনেক রাস্তা আমরা, অনেক ব্রিজ আমরা ভাঙা দেখি, যেটা দীর্ঘদিন যাবৎ সেভাবে পড়ে থাকে। এবং এই জাতীয় জিনিসগুলো খুব দ্রুত রেসপন্স করা হয়, খুব দ্রুত যাতে এই বিষয়ে পদক্ষেপ নেওয়া হয়। সেই জন্য আমি আসলে সবার দৃষ্টি আকর্ষণ করব, বাংলাদেশের দায়িত্বশীল পর্যায়ে যারা আছে তারা এই বিষয়গুলো দেখবেন এবং জনগণ সবাই যাতে সচেতন হই। আমরা অবশ্যই ভালো কিছু, মানে এই ধরনের দরকারি পোস্টগুলো করব, দরকারি বিষয়গুলো শেয়ার করব, এবং এগুলো আমরা আলসেমি না করে যাতে সবার কাছে আমরা তুলে ধরি। আমরা যাতে আমাদের দেশের যারা দায়িত্বে আছে তাদের দৃষ্টিগোচর হয়, উপদেষ্টাদের দৃষ্টিগোচর হয়, এবং তারা যাতে খুব দ্রুত এটাতে ব্যবস্থা নেন। তাতে আমাদের বাংলাদেশের সবাই আমরা সুরক্ষিত থাকবো, ভালো থাকবো। তো সবাই ভালো কাজের সাথে থাকবেন। বাংলাদেশ পুলিশকে আরো একবার ধন্যবাদ জানিয়ে শেষ করছি। সবাই ভালো থাকবেন। আসসালামু আলাইকুম।